হয় চল, আজ যে আমি বিয়ে করব, আমার যে আর তর সইছে না। ও হেভি লাগছে রে, হেভি লাগছে, আমাকে হেভি লাগছে। চল চল চল। বউ, আজ তোমাকে পেয়ে আমার জীবনের 16 কলা পূর্ণ হলো। বউ, দেখো তো আমাদের বাসর ঘরটা কেমন সাজিয়েছি। তোমার পছন্দ হয়েছে গো? হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই, দেখতে হবে না কে সাজিয়েছে। শোনা বউ, চলো এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আরে আরে, আমার বউ কোথায় গেল? কি সাংঘাতিক কাণ্ড! বাসর রাতে আবার বউ পালালো নাকি? বউ, ও বউ, বউ, তুমি কোথায় গেলে? সর্বনাশা কাণ্ড! আমার বউ দেখি নারকেল গাছে উঠে নারকেল গাছ জড়িয়ে ঘুমিয়ে আছে। যেখানে আমি থাকার কথা সেখানে নারকেল গাছ। বউ আমার পাগল টাগল হলো নাকি মাইরি? বউ, ও বউ, শুনছো? না, আমার ডাক তো শুনছেই না। ঢিল ছুটতে হবে। না, তাও কাজ হচ্ছে না। বউ যে গরুর মতো নাক ডেকে ঘুমাচ্ছে। ঢিল দিয়ে কাজ হবে না। আমি বরং একটা গান বলি। ও সোনা বউ গো, লক্ষ্মী বউ গো, আমার সোনা পাখি গো, নিচে নামা আইসো গো, তোমায় বিদেশে ঘুরামু গো, ও বউ নিচে নামো গো। না, এতেও কাজ হচ্ছে না। ও, পেয়েছি বুদ্ধি। ও মা গো মা, কি ব্যথা! ও গো, আমি এখানে কেন গো? আমি তো ঘরে ছিলাম। এখানে আমি কি করে এলাম গো? আমার কি হয়েছে? কিছু হয়নি গো সোনা বউ। কি দোস্ত, কি খবর? বাসর রাত কেমন কাটলো? আর বলিস না দোস্ত, বাসর রাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে মাইরি। যেটা দেখার পর আমার মাথা 450 ডিগ্রি বেগে ভন ভন করে ঘুরছে। কি বলিস দোস্ত? বল দেখি শুনি সেই কাহিনী। আরে দোস্ত, আমার বউ যে রাতের বেলা নারকেল গাছে ঘুমিয়েছিল। হ্যাঁ, বলিস কি? তার মানে নির্ঘাত তোর বউয়ের মাথার তার ছেঁড়া আসে রে। তা না হলে রাতের বেলা কেউ গাছে ঘুমায়? এখন তাহলে উপায়? উপায় একটাই, চিঙ্কু ডাক্তার। তাড়াতাড়ি ডাক্তার দেখা তোর বউকে। তা না হলে তোর বউয়ের মাথার সব তার ছিঁড়ে যাবে। তখন লে হালুয়া। ডাক্তার সাহেব, সবই তো শুনলেন, এবার কোনো একটা উপায় বলুন। দেখ ভাগ্নে, হুট করে তো আর আমি কোনো চিকিৎসা দিতে পারবো না। তুই বরং আজ রাতে তোর বউকে আমার কাছে রেখে যা, আমি দেখি রাতে কি করা যায়। এই শালার বেটা, এটা তুই কি বললি? আমার বউ রাতে তোর কাছে থাকবে মানে ইয়ার কি নাকি? আরে না ভাগ্নে, রোগ সারাতে হলে তোর বউকে আমার কাছে রাখতেই হবে। না হলে বুঝবো কি করে তোর বউকে কোন চিকিৎসা দিতে হবে? আর সমস্যা নেই, সারা রাত না হয় তুই বাইরে বসে পাহারা দিস, কেমন? ভাগ্নে, যা এবার তুই বাইরে গিয়ে বসে থাক, আমি দেখছি ব্যাপারটা।
এই শালার বেটা ডাক্তার তো আমার বউকে চেম্বারে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। শালা যদি আমার বউয়ের কোনো ক্ষতি করে দেয় তখন কি করব? ও বাবা রে, ও মারে গেলাম রে। আরে আরে, কি হলো কি হলো? ডাক্তার বেটা এভাবে চিৎকার দিল কেন দেখি তো। এ কি, আমার বউ নেই ডাক্তারও নেই। হায় হায়, এই শালার বেটা ডাক্তার আবার আমার বউটাকে নিয়ে পালিয়ে গেল না তো? শালা ডাক্তার, তোকে একবার পাই খালি আমি। হায় হায়, এ তো দেখি মারাত্মক কাণ্ড। ডাক্তার সাহেব উল্টো হয়ে ঝুলে আছে, আর এদিকে আমার বউ গাছের ডগায় ঘুমিয়ে আছে। এসব কি করে হলো? ওরে ভাগ্নে, তাড়াতাড়ি আমার বাঁধন খুলে দে। সব তোর বউয়ের দোষ। আমাকে বাঁচা ভাগ্নে, আমাকে বাঁচা। বাবা, এতক্ষণে বাঁচলাম। কিরে ভাগ্নে, এখন তোর বউকে নামাবি কি করে গাছ থেকে? দেখি কি করা যায়। আমার লুতুপুতু বউ শুনছো? শোনা বউ, অভিমান কইরো না গো, অভিমান কইরো না। নামো, তুমি যা চাইবে তাই পাইবে গো। বউ, নেমে আসো গাছ থেকে। আমার লক্ষ্মী বউ গো, আমার সোনা বউ গো, নাইমা আইসো গো। তোমাকে আমি যা চাইবে তাই দেবো গো। দূর বেটা ভাগ্নে, তোর এসব গান তোর বউয়ের কানে ঢুকছেই না। দাঁড়া, আমি একবার গান গেয়ে দেখছি। মানে কে মাগে হিতে নুজিয়ে নুরাহে গুয়াবি अबलेबी मेरी नूरे नगे मगने नेहा नेहायाबी सियाबी मा याला मौतिना मिगे प्रेमित पटलेना मनहरी सुकुमारी लगत मकनना लगती मती हरी। ধর্মিয়া চুপ করেন, আমার গান ওই বউ শোনে না। আর আপনার এসব লাগা মাগা কি যে গাইছেন, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, বুঝেছেন? এবার অন্য থেরাপি দিতে হবে। ও সোনা, আমার কি হয়েছিল গো? আমি এখানে কেন? কিচ্ছু হয়নি গো লক্ষ্মী সোনা বউ, চলো বাড়ি চলো। বানর দোস্ত রে, কোনো লাভ হলো না। শালার ডাক্তারও পারলো না আমার বউকে ঠিক করতে। এ তো দেখি মারাত্মক রোগ। মাইরি, শোন দোস্ত, এবার আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। তাই নাকি দোস্ত? বল বল, কি বুদ্ধি? শোন দোস্ত, তুই একটা লম্বা বাঁশ সুন্দর করে কেটে চেঁচে চোকা করে তোর শোবার ঘরে রেখে দিবি। দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস দোস্ত? ঠিক আছে তাহলে, আমি তাই করব। আরে শিয়াল মামা, তুমি বাঁশ কেটে এভাবে চোখা করছো কেন? শিকার ধরবে নাকি? শুধু শিকার না মামা, তার চেয়েও বড় কিছু করব। ওগো, খাবার খাবে না? এসো, আমি খাবার রেডি করে রেখেছি। এ কি গো, ঘরে তুমি বাঁশ চোখা করে রাখলে কেন? শোনা বউ, আজ রাতে বাসটা আমার খুব কাজে লাগবে গো। চলো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। আরে আরে, এ আমি কি দেখছি? বউ দেখি আজ ঘরেই আছে, নারকেল গাছে উঠেনি। মাইরি! আরে আরে দোস্ত, কি খবর? তুই এভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলি যে, তোর বউ আবার তোকে পেটালো নাকি? দোস্ত রে দোস্ত, তোর এই চোখা বাঁশের যে এত বেশি শক্তি, তাহা যদি আগে জানতাম তাহলে আর বউ এতদিন নারকেল গাছে গিয়ে ঘুমাতো না রে। তাই নাকি রে? বলেছিলাম না আমার বুদ্ধি কাজে লাগবে। দেখলি তো, ছোট হতে পারি
কিন্তু বুদ্ধিতে পাকা। তোকে অনেক অনেক ধন্যবাদ মাইরি। আরেকটা কাজ কর, তুই একটা বাঁশ চোকা করে নিয়ে যা। কেন রে, আমি আবার বাঁশ দিয়ে কি করব? কেন মানে, বৌদিকে তো আমি মাঝে মাঝে দেখি গাছের ডালে ডালে ঝুলতে। ওরে হারামি রে, দাঁড়া, দেখাচ্ছি মজা।